বায়ুমণ্ডলের ওপর প্রবন্ধ ইজি অন দ্য অ্যাটমসফেয়ার ভূমিকা ইন্ট্রোডাকশন। বায়ুমণ্ডলকে পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসের একটি অদৃশ্য আবরণ। দ্য অ্যাটমসফেয়ার ইজ অ্যান ইনভিজিবল লেয়ার অফ গ্যাসেস সারাউন্ডিং দ্য আর্থ। এটি জীবনের জন্য অপরিহার্য এবং পৃথিবীকে বাসযোগ্য করে। ইট ইজ এসেন্সিয়াল ফর লাইফ অ্যান্ড মেক্স আর্থ হ্যাবিটেবল। বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে। দ্য অ্যাটমসফেয়ার প্রোটেক্টস আস ফ্রম দ্য সানস হার্মফুল রেইস। এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু সরবরাহ করে। ইট রেগুলেটস টেম্পারেচার অ্যান্ড প্রোভাইডস এয়ার ফর ব্রেথিং। বায়ুমণ্ডলের গঠন এবং গুরুত্ব বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আন্ডারস্ট্যান্ডিং দ্য কম্পোজিশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য অ্যাটমসফেয়ার ইজ ক্রুশিয়াল ফর আস। বায়ুমণ্ডলের গঠন কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফেয়ার। বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের মিশ্রণ দিয়ে গঠিত। দ্য অ্যাটমসফেয়ার ইজ কম্পোজড অফ এ মিক্সচার অফ ভেরিয়াস গ্যাসেস। নাইট্রোজেন বায়ুমণ্ডলের প্রায় 78%। নাইট্রোজেন মেক্স আপ অ্যাবাউট 78% অফ দ্য অ্যাটমসফেয়ার। এটি জীববৈচিত্র্যের জন্য একটি স্থিতিশীল গ্যাস। ইট ইজ এ স্টেবল গ্যাস ফর বায়োডাইভার্সিটি। অক্সিজেন বায়ুমণ্ডলের প্রায় 21%। অক্সিজেন কনস্টিটিউটস অ্যাবাউট 21% অফ দ্য অ্যাটমসফেয়ার। এটি মানুষ এবং প্রাণীদের শ্বাস প্রশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্স ফর দ্য রেসপিরেশন অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমেলস। কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের একটি সামান্য অংশ, প্রায় 0.04%। কার্বন ডাইঅক্সাইড ইজ এ স্মল পার্ট অফ দ্য অ্যাটমসফেয়ার অ্যাবাউট 0.04%। এটি গাছের সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয়। ইট ইজ নেসেসারি ফর প্লান্ট ফটোসিনথেসিস। আর্গন এবং হিলিয়ামের মতো গ্যাসও বায়ুমণ্ডলে থাকে। গ্যাসেস লাইক আর্গন অ্যান্ড হিলিয়াম আর অলসো প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফেয়ার। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের একটি পরিবর্তনশীল উপাদান। ওয়াটার ভ্যাপার ইজ এ ভেরিয়েবল কম্পোনেন্ট অফ দ্য অ্যাটমসফেয়ার। এটি আবহাওয়ার ধরনকে প্রভাবিত করে। ইট ইনফ্লুয়েন্স ওয়েদার প্যাটার্নস। ধূলিকণা এবং পরাগের মতো কণা বায়ুমণ্ডলে অ্যারোসল হিসেবে থাকে। পার্টিকেলস লাইক ডাস্ট অ্যান্ড পোলেন এক্সিস্ট ইন দ্য অ্যাটমসফেয়ার অ্যাজ অ্যারোসলস। অ্যারোসল মেঘ গঠন এবং বায়ুর গুণমানের ওপর প্রভাব ফেলে। অ্যারোসলস এফেক্ট ক্লাউড ফরমেশন অ্যান্ড এয়ার কোয়ালিটি। বায়ুমণ্ডলের স্তর লেয়ার্স অফ দ্য অ্যাটমসফেয়ার। বায়ুমণ্ডল উচ্চতা এবং তাপমাত্রার ভিত্তিতে বিভিন্ন স্তরে বিভক্ত। দ্য অ্যাটমসফেয়ার ইজ ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট লেয়ার্স বেসড অন অ্যালটিটিউড অ্যান্ড টেম্পারেচার। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। দ্য ট্রোপোস্ফিয়ার ইজ দ্য লোয়েস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফেয়ার। এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে 8 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইট এক্সটেন্ডস ফ্রম দ্য আর্থ সারফেস আপ টু 8 to 15 কিলোমিটার্স। এই স্তরে বেশিরভাগ আবহাওয়ার ঘটনা ঘটে। মোস্ট ওয়েদার ইভেন্টস অকোয়ার ইন দিস লেয়ার। বৃষ্টি এবং ঝড় ট্রোপোস্ফিয়ারে সংঘটিত হয়। রেইন অ্যান্ড স্টর্মস অকোয়ার ইন দ্য ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে। ইন দ্য ট্রোপোস্ফিয়ার টেম্পারেচার ডিক্রিজ উইথ ইনক্রিজিং অ্যালটিটিউড। স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের ওপরে অবস্থিত। দ্য স্ট্র্যাটোস্ফিয়ার ইজ লোকেটেড অ্যাবভ দ্য ট্রোপোস্ফিয়ার। এটি 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইট এক্সটেন্ডস ফ্রম 15 to 50 কিলোমিটার্স। ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। দ্য ওজোন লেয়ার ইজ লোকেটেড ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। দ্য ওজোন লেয়ার অ্যাবজর্বড দ্য সানস আল্ট্রাভায়োলেট রেইস। মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে 50 থেকে 85 কিলোমিটার। দ্য মেসোস্ফিয়ার ইজ অ্যাবভ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার ফ্রম 50 to 85 কিলোমিটার্স। এই স্তরে উল্কা পুড়ে যায়
উল্কা বৃষ্টি তৈরি হয়। ইন দিস লেয়ার মেটিওরস বার্ন আপ ক্রিয়েটিং মেটিওরস শাওয়ার্স। ম্যাসোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা স্তর। দ্য ম্যাসোস্ফিয়ার ইজ দ্য কোল্ডেস্ট লেয়ার অব দ্য অ্যাটমসফিয়ার। থার্মোস্ফিয়ার 85 থেকে 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দ্য থার্মোস্ফিয়ার এক্সটেন্ডস ফ্রম 85 টু 600 কিলোমিটার্স। এই স্তরে সৌর বিকিরণের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়। ইন দিস লেয়ার টেম্পারেচার ইনক্রিজেস ডিউ টু সোলার রেডিয়েশন। মেরু আলো বা অরোরা থার্মোস্ফিয়ারে ঘটে। পোলার লাইটস অর অ্যাওরাস অকোয়ার ইন দ্য থার্মোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। দ্য এক্সোস্ফিয়ার ইজ দ্য হাইয়েস্ট লেয়ার অব দ্য অ্যাটমসফিয়ার। এটি ধীরে ধীরে মহাকাশে রূপান্তরিত হয়। ইট গ্রাজুয়ালি ট্রানজিশনস ইন্টু আউটার স্পেস। উপগ্রহগুলি এক্সোস্ফিয়ারে কক্ষপথে থাকে। স্যাটেলাইটস অরবিট ইন দ্য এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ দ্য অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডল পৃথিবীকে সুরক্ষা দেয়। দ্য অ্যাটমসফিয়ার প্রোটেক্ট দ্য আর্থ। ওজোন স্তর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। দ্য ওজোন লেয়ার প্রোটেক্টস ফ্রম আলট্রাভায়োলেট রেইস। এটি ত্বকের ক্যান্সার এবং পরিবেশের ক্ষতি প্রতিরোধ করে। ইট প্রিভেন্টস স্কিন ক্যান্সার অ্যান্ড এনভায়রনমেন্টাল ড্যামেজ। বায়ুমণ্ডল উল্কা থেকে পৃথিবীকে রক্ষা করে। দ্য অ্যাটমসফিয়ার প্রোটেক্টস আর্থ ফ্রম মেটিওরস। এটি গ্রিনহাউস প্রভাবের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ইট রেগুলেটস টেম্পারেচার থ্রু দ্য গ্রিনহাউস এফেক্ট। গ্রিনহাউস প্রভাব পৃথিবীকে উষ্ণ রাখে। দ্য গ্রিনহাউস এফেক্ট কিপস আর্থ ওয়ার্মস। অক্সিজেন জীবনের জন্য অপরিহার্য। অক্সিজেন ইজ এসেন্সিয়াল ফর লাইফ। গাছপালা সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে। প্লান্টস প্রডিউস অক্সিজেন থ্রু ফটোসিনথেসিস। বায়ুমণ্ডল জলচক্র পরিচালনা করে। দ্য অ্যাটমসফিয়ার ম্যানেজ দ্য ওয়াটার সাইকেল। জলীয় বাষ্প বৃষ্টি এবং তুষার সৃষ্টি করে। ওয়াটার ভ্যাপার ক্রিয়েটস রেইন অ্যান্ড স্নো। এটি আবহাওয়ার ধরন নিয়ন্ত্রণ করে। ইট রেগুলেটস ওয়েদার প্যাটার্নস। বায়ুমণ্ডল ছাড়া পৃথিবী জীবনের জন্য অযোগ্য হতো। উইদাউট দ্য অ্যাটমসফিয়ার আর্থ উড বি ইউনিনহেবিটেবল। মানুষের প্রভাব, হিউম্যান ইম্প্যাক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। মানুষ বায়ুমণ্ডলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। হিউম্যানস আর নেগেটিভলি ইম্প্যাক্টিং দ্য অ্যাটমসফিয়ার। বায়ু দূষণ একটি বড় সমস্যা। এয়ার পলিউশন ইজ এ মেজর প্রবলেম। কারখানা এবং যানবাহন দূষণকারী গ্যাস নির্গত করে। ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকেলস এমিট পলিউট্যান্টস গ্যাসেস। সালফার ডাইঅক্সাইড ধোঁয়া এবং স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। সালফার ডাইঅক্সাইড কজেস স্মোক অ্যান্ড হেলথ ইস্যুজ। ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরের ক্ষতি করে। ক্লোরোফ্লোরোকার্বনস ড্যামেজ দ্য ওজোন লেয়ার। ওজোন স্তরের ক্ষতি অতিবেগুনি রশ্মির ঝুঁকি বাড়ায়। ড্যামেজ টু দ্য ওজোন লেয়ার ইনক্রিজেস দ্য রিস্ক অফ আলট্রাভায়োলেট রেইস। জলবায়ু পরিবর্তন বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ক্লাইমেট চেঞ্জ ইজ এ সিরিয়াস প্রবলেম ফর দ্য অ্যাটমসফিয়ার। কার্বন ডাইঅক্সাইডের অতিরিক্ত নির্গমন গ্রিনহাউস প্রভাব বাড়ায়। এক্সেসিভ কার্বন ডাইঅক্সাইড ইমিশনস ইনক্রিজ দ্য গ্রিনহাউস এফেক্ট। বন উজাড় কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ায়। ডিফরেস্টেশন ইনক্রিজেস কার্বন ডাইঅক্সাইড লেভেলস। বিশ্ব উষ্ণায়ন সমুদ্রের স্তর বৃদ্ধি করে। গ্লোবাল ওয়ার্মিং রাইসেস সি লেভেলস। এটি চরম আবহাওয়ার ক্ষতি সৃষ্টি করে। ইট কজেস এক্সট্রিম ওয়েদার ইভেন্টস। অ্যাসিড বৃষ্টি পরিবেশের জন্য ক্ষতিকর। অ্যাসিড রেইন ইজ হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট। দূষণকারী পদার্থ জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। পলিউট্যান্টস রিঅ্যাক্টস উইথ ওয়াটার ভ্যাপার টু ক্রিয়েট অ্যাসিড রেইন। এটি বন, মাটি এবং জলাশয়ের ক্ষতি করে। ইট ড্যামেজ ফরেস্ট, সয়েল অ্যান্ড ওয়াটার বডিজ। সমাধান এবং ভবিষ্যৎ, সলিউশন অ্যান্ড ফিউচার আউটলুক।
বায়ুমণ্ডলের সমস্যা সমাধানে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সলভিং অ্যাটমসফেরিক প্রবলেমস রিকোয়ার্স কালেকটিভ এফোর্টস। নবায়নযোগ্য শক্তি ব্যবহার দূষণ কমায়। ইউজিং রিনিউয়েবল এনার্জি রিডিউস পলিউশন। সৌরশক্তি একটি পরিবেশ বান্ধব বিকল্প। সোলার এনার্জি ইজ অ্যান এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি অল্টারনেটিভ। বায়ু শক্তি গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করে। উইন্ড এনার্জি রিডিউস গ্রিনহাউস গ্যাস ইমিশনস। বৃক্ষরোপণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে। ট্রি প্লান্টিং অ্যাবজর্বড কার্বন ডাই অক্সাইড। বন সংরক্ষণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ফরেস্ট কনজারভেশন মেইনটেন্স এনভায়রনমেন্টাল ব্যালেন্স। মন্ট্রিল প্রোটোকল ওজোন স্তর রক্ষায় সফল। The Montreal Protocol has been successful in protecting the ozone layer. এটি ক্লোরোফ্লোরোকার্বন নিষিদ্ধ করেছে। It has banned chlorofluorocarbons. জনসচেতনতা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ। Public awareness is crucial for environmental protection. শিক্ষা মানুষকে টেকসই অভ্যাস গ্রহণে উৎসাহিত করে। এডুকেশন এনকারেজ পিপল টু অ্যাডপ্ট সাস্টেনেবল প্র্যাকটিসেস। বজ্র হ্রাস বায়ুমণ্ডলের ওপর চাপ কমায়। ওয়েস্ট রিডাকশন রিডিউস প্রেশার অন দ্য অ্যাটমসফেয়ার। পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার পরিবেশের জন্য ভালো। ইউজিং রিসাইক্লেবল রিসাইক্লেবল ম্যাটেরিয়ালস ইজ গুড ফর দ্য এনভায়রনমেন্ট। প্রযুক্তি বায়ুমণ্ডল রক্ষায় সহায়তা করতে পারে। টেকনোলজি ক্যান হেল্প প্রোটেক্ট দ্য অ্যাটমসফেয়ার। কার্বন ক্যাপচার প্রযুক্তি গ্রিনহাউস গ্যাস কমায়। কার্বন ক্যাপচার টেকনোলজি রিডিউস গ্রিনহাউস গ্যাসেস। পরিচ্ছন্ন শক্তি উৎপাদন ভবিষ্যতের জন্য আশা দেয়। ক্লিন এনার্জি প্রোডাকশন অফার্স হোপ ফর দ্য ফিউচার। আন্তর্জাতিক সহযোগিতা বায়ুমণ্ডল রক্ষায় অপরিহার্য। ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইজ এসেনশিয়াল ফর প্রোটেক্টিং দ্য অ্যাটমসফেয়ার। প্যারিস চুক্তি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি পদক্ষেপ। দ্য প্যারিস এগ্রিমেন্ট ইজ এ স্টেপ টুয়ার্ড অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ। ব্যক্তিগত প্রচেষ্টা পরিবেশ রক্ষায় অবদান রাখে। ইন্ডিভিজুয়াল এফোর্টস কন্ট্রিবিউট টু এনভায়রনমেন্টাল প্রোটেকশন। শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার দূষণ কমায়। ইউজিং এনার্জি এফিসিয়েন্ট অ্যাপ্লায়েন্স রিডিউস পলিউশন। সাইকেল চালানো জ্বালানি ব্যবহার হ্রাস করে। সাইক্লিং রিডিউস ফুয়েল কনজাম্পশন। পাবলিক ট্রান্সপোর্ট বায়ু দূষণ কমাতে সাহায্য করে। পাবলিক ট্রান্সপোর্ট হেল্পস রিডিউস এয়ার পলিউশন। শিল্প নির্গমন নিয়ন্ত্রণের জন্য কঠোর আইন প্রয়োজন। স্ট্রিক্ট লস আর নিডেড টু কন্ট্রোল ইন্ডাস্ট্রিয়াল এমিশনস। পরিবেশ বান্ধব পণ্য কেনা বায়ুমণ্ডলের জন্য উপকারী। বাইং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস ইজ বেনিফিশিয়াল ফর দ্য অ্যাটমসফেয়ার। শিক্ষার্থীদের পরিবেশ শিক্ষায় উৎসাহিত করা উচিত। স্টুডেন্টস শুড বি এনকারেজ ইন এনভায়রনমেন্টাল এডুকেশন। স্থানীয় সম্প্রদায় পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে। লোকাল কমিউনিটিজ ক্যান প্লে এ রোল ইন এনভায়রনমেন্টাল প্রোটেকশন। সরকারের নীতি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট পলিসিস আর ইম্পর্টেন্ট ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। বায়ুমণ্ডলের স্বাস্থ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য। দ্য হেলথ অব দ্য অ্যাটমসফেয়ার ইজ এসেনশিয়াল ফর ফিউচার জেনারেশনস। টেকসই উন্নয়ন বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মেনটেন্স দ্য ব্যালেন্স অব দ্য অ্যাটমসফেয়ার। উপসংহার কনক্লুশন। বায়ুমণ্ডল পৃথিবীর জীবনের ভিত্তি। দ্য অ্যাটমসফেয়ার ইজ দ্য ফাউন্ডেশন অফ লাইফ অন আর্থ। এটি সুরক্ষা জলবায়ু এবং শ্বাস প্রশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ। ইট ইজ ক্রুশিয়াল ফর প্রোটেকশন ক্লাইমেট অ্যান্ড রেসপিরেশন। মানুষের কার্যকলাপ বায়ুমণ্ডলের ক্ষতি করছে। হিউম্যান অ্যাক্টিভিটিস আর হার্মিং দ্য অ্যাটমসফেয়ার। দূষণ এবং জলবায়ু পরিবর্তন বড় চ্যালেঞ্জ। পলিউশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ
আর মেজর চ্যালেঞ্জ। সমাধানের জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সলিউশনস রিকোয়ার কালেকটিভ এফোর্টস। নবায়নযোগ্য শক্তি এবং বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা করে। রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ট্রি প্লান্টিং প্রোটেক্ট আর এনভায়রনমেন্ট। জনসচেতনতা এবং শিক্ষা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন আর ভাইটাল ফর দ্য এনভায়রনমেন্ট। আমাদের বায়ুমণ্ডলের যত্ন নেওয়া উচিত। উই শুড টেক কেয়ার অফ আওয়ার অ্যাটমসফেয়ার। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রোটেক্টিং ইট ফর ফিউচার জেনারেশনস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। এটি একটি সুস্থ বায়ুমণ্ডল পৃথিবীকে বাসযোগ্য রাখে। এ হেলদি অ্যাটমসফেয়ার কিপস আর্থ হ্যাবিটেবল।